আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। একটা ম্যাচে রাচিন রবীন্দ্র হাফ সেঞ্চুরি করেছেন, ঋতুরাজ গায়কোয়াড় হাফ সেঞ্চুরি করেছেন, নূর আহমেদ 4টা উইকেট নিয়েছেন। তবে সেই ম্যাচটার লাইটেনিং ফিচার হচ্ছে 42 বছর বয়সী এক ভদ্রলোক 0.12 সেকেন্ডসে একটা স্টাম্পিং করেছেন। এক্স্যাক্টলি 0.12 সেকেন্ডসে এইরকম স্টাম্পিং তিনি বহু করেছেন। তবে 42 বছর বয়সে এসে এখনও মানে বছরে একবার তিনি ক্রিকেট খেলেন, এখনও 0.12 সেকেন্ডসে তিনি স্টাম্পিং করতে পারেন। ব্যাপারটা আসলেই বেশি বেশি, এবং এই স্টাম্পিংটা একটা স্পেশাল ট্রিটমেন্ট তো অবশ্যই ডিজার্ভ করে। দেখেন, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিং বেসিকটা, এটা পুরো উইকেট কিপিং বেসিকটাকে সংজ্ঞাটাই পুরোপুরি পাল্টে দিয়েছে। সংজ্ঞাটা কেন পাল্টে দিয়েছে? নর্মালি যেটা হয় যে উইকেট কিপারদের যেটা বলা হয় যে বলটাকে আসতে দিতে হয়, উইকেট কিপাররা বলটাকে কিন্তু রিসিভ করেন স্টাম্পের একটু পেছন থেকে, অর্থাৎ বলটাকে আসতে দেন, দেন গ্র্যাব করে পেছন দিকে একটা টান দেন, দেন তারা স্টাম্পিং করেন। বাট মহেন্দ্র সিং ধোনি তিনি তার স্টাম্পিংয়ের বৈশিষ্ট্যটা এরকম, তিনি খেয়াল করে দেখবেন তিনি বলটাকে রিসিভ করেন ভেরি মাচ ক্লোজ টু দ্য স্টাম্প, অর্থাৎ স্টাম্পের খুব কাছাকাছি অঞ্চল থেকে। বিষয়টা এরকম না যে তিনি বলটাকে রিসিভ করেন, তিনি তালুবন্দি করে পেছনের দিকে টান দেন, ব্যাপারটা সেরকম না। তার হাতের অবস্থানটাই থাকে ভেরি মাচ ক্লোজ টু দ্য স্টাম্প, এবং হাত দুটোকে তিনি ওপেন করে সে বলটাকে রিসিভ করেন। তিনি বিষয়টা এরকম না যে তালুবন্দি করেন, তিনি বলটাকে আসলে সত্যিকারের অর্থে আঙ্গুলবন্দি করেন। বলটাকে আঙ্গুলবন্দি করে দেন সেইখান দিয়ে স্টাম্পটা ভেঙে ফেলেন। অর্থাৎ ধোনির উইকেট কিপিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তার হাতটা থাকবে কোথায়? তার হাতটা থাকবে স্টাম্পের খুব ক্লোজ, অর্থাৎ স্টাম্পের খুব কাছে। অন্যান্য উইকেট কিপার একদম উইকেট কিপিং বেসিকের জায়গাটা চিন্তা করবেন, সেই উইকেট কিপিং বেসিকটা হচ্ছে একদম বলটাকে আসতে দিবে, শরীর বরাবর আসতে দিবে, তালুবন্দি করবে, পেছন দিকে একটা টান দিবে, দেন স্টাম্পটাকে ভাঙবে বা বেসটাকে ফেলে দেবে। বাট ধোনির বৈশিষ্ট্যের জায়গাটা একদম আগে থেকেই থাকবে, এবং এটা কিন্তু খুব কঠিন, এটা উইকেট কিপিংয়ের বেসিকের মধ্যে পড়ে না। মানে এটা আমরা ক্রিকেট কোচিংয়ের পরিভাষায় বলি আসলে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এটা একদম এলিট লেভেলে মহেন্দ্র সিং ধোনিকে আমরা দেখেছি, এবং লিটন কুমার দাসকে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছিলাম যে মহেন্দ্র সিং ধোনির এই জায়গাটাই অনুপ্রাণিত হয়ে লিটন কুমার দাসও ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম স্টাম্পিং করেছেন। আরও অনেক উইকেট কিপারকেও দেখেছি, বাট এটা বেসিকের মধ্যে পড়ে না, এটা একদম বেসিকের বাইরে। দিস ইজ মহেন্দ্র সিং ধোনি স্পেশাল। 0.12 সেকেন্ডসের রিফ্লেক্সের জায়গাটা দেখেন, ধোনির বেসিকটাই হচ্ছে আউট অফ বেসিক, এবং এই কারণেই তিনি আসলে মহেন্দ্র সিং ধোনি। আরেকটা বিষয় আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যেই এলবিডব্লিউটা নেথান এলিসের একটা বলে মিচেল স্যান্টনারের, এই এলবিডব্লিউ এর সেট আপটা যদি একটু লক্ষ্য করে দেখেন, সেই এলবিডব্লিউর সেট আপটা স্যান্টনারকে এর আগের দুইটা বল আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যে বলটাতে আউট করেছেন তার আগের দুইটা বলের একটু ভিডিওটা খেয়াল করে দেখেন, ওই করিডোরটাতে, ওই লেগ স্টাম্প করিডোরটাতেই বলটাকে পিচ করিয়েছেন নেথান এলিস। এবং লেগ স্টাম্প করিডোরে বলটাকে পিচ করানোর পর ধোনি সামনের দিকে হাত দিয়ে তিনি দেখাচ্ছিলেন ওকে দ্যাটস ইউর স্পট, অর্থাৎ লেগ স্টাম্প করিডোরে। এখন লেগ স্টাম্প করিডোরটা হচ্ছে অনেকাংশে ব্লাইন্ড জোন। এখন আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। ধোনি হয়তোবা ওই বিষয়টা চিন্তা করেছেন যে মিচেল স্যান্টনারের জন্য তাকে বিট করতে হলে ওই ব্লাইন্ড জোনে বল করতে হবে, এবং ইমিডিয়েট পরের বলটাও আবার ওই ব্লাইন্ড জোনেই পিচ করা। ওই ব্লাইন্ড জোনে পিচ করা ধোনির খেয়াল করে দেখবেন ধোনির হাতটা সিগন্যালটা দিয়েছেন ওকে দ্যাটস ইউর স্পট। দেন এরপরে যে বলতে এলবিডব্লিউ হলেন, লেন্থটা একটু পেছনের দিকে ছিল। এমনও হতে পারে ধোনি সামনে দেখাচ্ছিলেন বলতে লেন্থটাকে আর একটু পেছনে নাও, ওই স্পটে লেন্থটাকে আর একটু পেছনে নাও, সেটাও হতে পারে। ওই যে বলটা আউট হয়েছে লেন্থটা পেছনে, বাট পিচিংটা কোথায় করেছে খেয়াল করে দেখেন, পিচিং করেছে জাস্ট অ্যাট দ্য এজ অফ দ্য লেগ স্টাম্প, জাস্ট অ্যাট দ্য এজ অফ দ্য লেগ স্টাম্প। এবং ওই লেন্থে বল পিচ করলে আলটিমেটলি বলটা হাইট খুব বেশি পেলেও সেটা আসলে স্টাম্পকে ক্রস করে যাবে না বা স্টাম্পকে অতিক্রম করে যাবে না, ব্যাপারটা আসলে সেরকম। এবং খেয়াল করে দেখবেন যে বলটা কিন্তু লেগেছে মূলত থাই প্যাডের ওই জায়গাটাতে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি সেই জায়গাটায় রিভিউটা নিয়েছেন, রিভিউটা নিতে প্রলুব্ধ করেছেন ঋতুরাজ গায়কোয়াড়কে, এবং সেটা পরবর্তী সময় দেখা গেছে ওকে একদম টায় টায় পিচিং ইন লাইন, উইকেটস হিটিং সেটাও একদম টায় টায়। প্রশ্নের জায়গাটা হচ্ছে এই বলের এই ইনসিডেন্টটা যখন ঘটছে, ধোনি কিন্তু অলরেডি ড্রাইভিং জায়গাটায় চলে গেছেন, মানে তিনি ডাইভ দেবেন ওই মোশনে চলে গেছেন, কারণ বলটা প্যাডে লাগার পর ব্রাশ করে বলটা ওই দিকে যাবে। সো ধোনি কিন্তু ডাইভিংয়ে ছিলেন, সেটা থাকার পরও তিনি সেই জায়গাটায় গেস করতে পেরেছেন একদম অ্যাকুরেটলি যে ওকে এই বলটাতে রিভিউ নেওয়া যায়।
DRS, Decision Review System, that is why it's called ধোনি রিভিউ সিস্টেম। এবং সেটা আবারও সেই বিষয়টা জাস্টিফাইড হচ্ছে এবং মহেন্দ্র সিং ধোনি যতদিন পর্যন্ত খেলবেন ততদিন পর্যন্ত এটা জাস্টিফাইড হতেই থাকবে। মানে 42 বছর বয়সে এসে এই ধরনের অ্যাট্রিবিউট দেখাটা, ইটস রিয়েলি আ প্লেজার। মহেন্দ্র সিং ধোনি, ইউ ডিজার্ভ দ্য অ্যাপ্রিসিয়েশন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।